সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ইন্ট্রোডাকশন টু প্রোজের কিছু ব্রিফ কোশ্চেন্স এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের চূড়ান্ত পরীক্ষার যে প্রশ্ন সেট হয়, প্রশ্নের শুরুতেই কিছু ব্রিফ কোশ্চেন থাকে। ব্রিফ কোশ্চেনগুলো খুবই গুরুত্ব সহকারে পড়া উচিত, বিশেষ করে বিগত সালে যে ব্রিফ কোশ্চেনগুলো এসেছে এগুলো তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়বে। আর টেক্সট বুক যারা বারবার পড়বে তারা তো এই প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ ব্রিফ কোশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, হোয়েন ওয়াজ নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর পিস? নেলসন ম্যান্ডেলা শান্তিতে কখন নোবেল পুরস্কার পেয়েছিল? উত্তর হবে 1993 সালে। দ্বিতীয় প্রশ্ন, হোয়াই ডিড প্যানিক সিজ দ্য রাইটার ডিউরিং দ্য লাঞ্চন? মধ্যাহ্নভোজের সময় লেখক কেন আতঙ্কিত হলেন? প্যানিক হচ্ছে আতঙ্ক, সিজ মানে গ্রাস করা। লেখককে কেন আতঙ্ক গ্রাস করলেন? এর উত্তর হবে হি ওয়াজ শর্ট অফ মানি। তার টাকার অভাব ছিল, তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। এরপরের প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু আব্রাহাম লিঙ্কন ইজ দ্য ডিউটি অফ দ্য লিভিং? আব্রাহাম লিঙ্কন তার গ্যাটিসবার্গ অ্যাড্রেসে বলেছেন, আমরা যারা জীবিত রয়েছি তাদের কি দায়িত্ব? সঠিক উত্তর হবে টু ফিনিশ দ্য আনফিনিশড ওয়ার্ক অব দ্য মার্টার্স। শহীদরা যারা মারা গিয়েছেন তাদের কিছু স্বপ্ন ছিল, তাদের কিছু অসমাপ্ত কাজ ছিল, এগুলো সমাপ্ত করা, এগুলোই জীবিতদের দায়িত্ব। হোয়াট ওয়ার দ্য টু পজিশনস অফ জিম অ্যান্ড ডেলা ইন হুইচ দে টুক এ মাইটি প্রাইড? দ্য গিফট অফ দ্য ম্যাজি গল্পে আমরা জানি জিম এবং ডেলা তাদের দুটো সম্পত্তি ছিল। সম্পত্তিগুলো কি, যেই সম্পত্তি নিয়ে তারা গর্ব করত? উত্তর হচ্ছে, একটা হচ্ছে ডেলাস হেয়ার, ডেলার সুদর্শন চুল, লম্বা চুল, এবং আরেকটা হচ্ছে জিমস ওয়াচ, জিমের ঘড়ি, যেটা স্বর্ণের নির্মিত ছিল। হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড ইম্পেরিয়ালিজম? ইম্পেরিয়ালিজম শব্দ দ্বারা কি বোঝো? আসলে ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ, অথবা আমরা বলতে পারি কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ল্যাটিন ওয়ার্ড সিমিনি সেক্টর? সিমিনি সেক্টর এই ল্যাটিন শব্দের অর্থ কি? ফ্রান্সিস বেকন অব স্টাডিজে একাধিক ল্যাটিন শব্দ ব্যবহার করেছেন, এদের মধ্যে একটা শব্দ হচ্ছে সিমিনি সেক্টর। এর অর্থ হচ্ছে হেয়ার স্প্লিটার, মানে হচ্ছে চুল চেরা বিশ্লেষণকারী, খুব সূক্ষ্ম বিশ্লেষণ। হাউ ডাজ লিঙ্কন ডিফাইন ডেমোক্রেসি? আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসির কী সংজ্ঞা দিয়েছেন? তিনি বলেছেন, ডেমোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট অব দ্য পিপল, জনগণের সরকার, বাই দ্য পিপল, জনগণের দ্বারা পরিচালিত সরকার, অ্যান্ড ফর দ্য পিপল, জনগণের কল্যাণে নিয়োজিত সরকার। হোয়াট ওয়াজ দ্য ইনসিডেন্ট দ্যাট মেড ট্যাগোর রাইট দ্য লেটার? রবীন্দ্রনাথ ঠাকুর তার লেটার টু লর্ড চেমসফোর্ড এটা কেন লিখেছিলেন? কোন ইনসিডেন্ট, ঘটনার কারণে লিখেছিলেন? ঘটনা হচ্ছে দ্য ম্যাসাকার অ্যাট অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরে ম্যাসাকার, গণহত্যা চালিয়েছিল ব্রিটিশরা। এর প্রতিবাদ জানাতেই তিনি চিঠিটা লিখেছিলেন। হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য এলিফ্যান্টস ম্যাডনেস? শুটিং অ্যান এলিফ্যান্ট গল্পে আমরা দেখি যে এলিফ্যান্ট, হাতিটা পাগলা হয়ে গিয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে ইট বিকেম মাস্ট, এটা মাস্ট হয়ে গিয়েছিল। মাস্ট হওয়া মানে হচ্ছে প্রতি বছর একটা নির্দিষ্ট সিজনে পুরুষ হাতি বা মহিলা হাতি একে অন্যের আকর্ষণে মাস্ট হয়ে যায়। হাউ ওল্ড ওয়াজ জিম? জিমের বয়স কত ছিল? গিফট অফ দ্য ম্যাজি গল্পে জিমের বয়স ছিল মাত্র 22। ডেলা বলছে যে হতভাগা বেচারা, বয়স মাত্র 22, অথচ তার উপরে পরিবারের বোঝা চেপেছে। হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি গেমস এট টুয়াইলাইট? গেমস এট টুয়াইলাইট গল্পের প্রোটাগনিস্ট বা মূল চরিত্র কোনটি? সঠিক উত্তর হবে রাভি।
গেমস এট টুয়াইলাইট গল্পের মূল চরিত্র হচ্ছে রাভি। প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র বা মূল চরিত্র। যদিও এই গল্পের সবচেয়ে লম্বা এবং শক্তিশালী ছেলে রঘু, তবে মূল চরিত্র রঘু হবে না, মূল চরিত্র হবে রাভি। হাউ ইজ জর্জ পোর্ট্রেইড ইন ক্যাট ইন দ্য রেইন? ক্যাট ইন দ্য রেইন গল্পে স্বামী জর্জকে কিভাবে চিত্রায়িত করা হয়েছে? আসলে স্বামী জর্জ তিনি মোটেও তার স্ত্রীর প্রতি দায়িত্বশীল নন। তাকে বলা যায় আনকনসার্নড অ্যাবাউট ওয়াইফ, স্ত্রী সম্পর্কে নিরুদ্বেগ বা তার কোনো উদ্বেগ দুশ্চিন্তা কোনো কিছুই নেই। তিনি স্ত্রীকে যথাযথভাবে মূল্যায়ন করেন না। হু ইজ মিসেস শেরিডান? মিসেস শেরিডান কে ছিলেন? মিসেস শেরিডান দ্য গার্ডেন পার্টি এই গল্পের একটা ক্যারেক্টার। তিনি গল্পের মূল চরিত্র লরায়ের মা ছিলেন। হোয়াই ডিড সাইলাস লিভ হিজ নেটিভ টাউন? সাইলাস মার্নার উপন্যাসে সাইলাস কেন তার নিজস্ব গ্রাম ত্যাগ করেছিলেন বা শহর ত্যাগ করেছিলেন? এর কারণ হচ্ছে তার বন্ধু উইলিয়াম ডেন এবং তার প্রেমিকা সারা তার সাথে বিট্রে বা বেইমানি করেছিল। এই কারণে সে তার নেটিভ টাউন ত্যাগ করে অনেক দূরবর্তী একটা গ্রাম রাভেলো সেখানে চলে গিয়েছিল। হুইচ বুক ডিড দ্য ন্যারেটর ফাইন্ড ইন হিজ হাউস ইন দ্য স্টোরি অ্যারাবি? অ্যারাবি গল্পে লেখক বলেছেন কিছু বইয়ের কথা। এখানে লেখক ঠিক তার নিজস্ব বাড়িতে নয়, তার বাড়ির পার্শ্ববর্তী আরেকটা পরিত্যক্ত বাসা ছিল, সেখানে লেখক কিছু বই খুঁজে পেয়েছিলেন। বইগুলোর নাম ছিল, একটার নাম দ্য অ্যাবট, আরেকটার নাম ছিল দ্য ডিভোট কমিউনিস্ট এবং আরেকটার নাম ছিল দ্য মেমোয়ার অব ভিডক। ডিভোট মানে হচ্ছে একনিষ্ঠ, আর কমিউনিস্ট মানে আমরা জানি যারা কমিউনিস্ট পার্টি করে, দল করে। আর মেমোয়ার মানে হচ্ছে আত্মজীবনী বা স্মৃতি কাহিনী। এরপরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ন্যারেটর বাই ইন দ্য বাজার অ্যারাবি? অ্যারাবি বাজারে ন্যারেটর বর্ণনাকারী কি কিনেছিল? সেখানে বর্ণনাকারী গিয়েছিল একটা উপহার কিনতে, যেটা সে তার পছন্দের মানুষকে গিফট হিসেবে দেবে, কিন্তু গল্পের শেষে আমরা দেখতে পাই সে আসলে কোনো কিছুই কিনেনি, নাথিং। হু ইজ লরি? লরি কে? দ্য গার্ডেন পার্টি গল্পে লরার ভাইয়ের নাম হচ্ছে লরি। হু ইজ ন্যান্সি? ন্যান্সি ল্যামিটার কে ছিলেন? সেকেন্ড ওয়াইফ অব গডফ্রে কাস। সাইলাস মার্নার উপন্যাসে আমরা দেখি যে গডফ্রে কাস প্রথমে মলি ফ্যারেনকে বিয়ে করেছিল। মলি ফ্যারেন এক মাদকাসক্ত মহিলা ছিলেন। পরবর্তীতে মলি ফ্যারেনের মৃত্যুর পরে গডফ্রে ন্যান্সি ল্যামিটারকে বিয়ে করেছিলেন। হু ওয়াজ এপি? এপি কে ছিলেন? ডটার অব গডফ্রে কাস। গডফ্রে কাসের প্রথম যে স্ত্রী মলি ফ্যারেন, তার গর্ভে জন্ম নেওয়া সন্তানের নাম ছিল এপি। হু ওয়াজ অ্যারন? আরন কে ছিল? ডলি উইন্থ্রপস সান হু লেটার ম্যারিজ এপি। আমরা দেখি যে এপির মা যখন মারা যায় তখন তার দায়িত্ব নিয়েছিল সাইলাস মার্নার। সাইলাস মার্নার জানতো না কীভাবে একটা বাচ্চাকে লালন পালন করতে হয়, এ ব্যাপারে তাকে সাহায্য করেছিল ডলি উইন্থ্রপ, তার প্রতিবেশী। আর ডলি উইন্থ্রপের ছেলের নামই ছিল আরন, প্রায় এপির সমবয়সী। পরবর্তীতে আরন এপিকে বিয়ে করেছিল। হু ওয়াজ উইলিয়াম ডেন? উইলিয়াম ডেন কে ছিল? ক্লোজেস্ট ফ্রেন্ড অফ সাইলাস। সাইলাস মার্নারের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল উইলিয়াম ডেন। যে রাত্রে সাইলাস মার্নার মুমূর্ষ মিনিস্টারের পাহারায় ছিল, ওই রাত্রে উইলিয়াম ডেনেরও আসার কথা ছিল সাইলাসের সাথে পাহারা দেওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাই যে হঠাৎ করেই সাইলাস মার্নারের যে একটা রোগ রয়েছে, এই রোগের কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। ইতিমধ্যে উইলিয়াম ডেন এসে জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এবং পরবর্তী দিন সব দোষ সাইলাস মার্নারের উপর চাপায়। হু ওয়াজ সারা? সারা কে ছিল? বিলাভেড অফ সাইলাস। সাইলাসের সাথে সারার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, তারা টাকা সঞ্চয় করছিল বিয়ে করার জন্য, কিন্তু
সাইলাসের উপর উইলিয়াম ডেন মিথ্যা অপবাদ চাপায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই সারা সাইলাসকে ত্যাগ করে উইলিয়াম ডেনকে বিয়ে করে। এরপরে প্রশ্ন, হোয়ার ডিড দ্য অথর মিট দ্য লেডি ফর দ্য সেকেন্ড টাইম? মহিলার সাথে লাঞ্ছন গল্পে লেখক কোথায় দেখা করেছিল দ্বিতীয়বার? আমরা জানি যে প্রথমবার দেখা হয়েছিল ফার্টসে এবং দ্বিতীয়বার দেখা হয়েছিল একটা থিয়েটারে, একটা নাটকের মঞ্চে। হু ওয়াজ ম্যাডাম সাফরনি? ম্যাডাম সাফরনি কে ছিল? এ হেয়ার ডিলার, একজন চুল বিক্রেতা। ডেলা তার চুল ম্যাডাম সাফরনির কাছে বিক্রি করেছিল। হু ব্রট দ্য নিউজ অফ স্কটস ডেথ? লরা কিভাবে তাদের প্রতিবেশী স্কটের মৃত্যু খবর পেয়েছিল? গডবারের একজন মানুষ, গডবার তার পার্টিতে জিনিসপত্র সরবরাহ করছিল, সেই গডবারের একজন মানুষ এই খবরটা নিয়ে এসেছিল যে তাদের প্রতিবেশী স্কট মারা গিয়েছে। হোয়েন ডিড মার্টিন লুথার কিং ডেলিভার হিজ স্পিচ আই হ্যাভ এ ড্রিম? আমার একটা স্বপ্ন আছে, এই বক্তব্য মার্টিন লুথার কিং কত সালে দিয়েছিল? 1963 সালে। হোয়াট টিকলড দ্য অথার্স নস্ট্রিল? লাঞ্ছন গল্পে লেখক বললেন যে আমার নাকে সুড়সুড়ি লাগছিল। কেন? দ্য স্মেল অব মেল্টেড বাটার, মহিলার জন্য যখন খাবার রান্না করা হচ্ছিল, অ্যাসপারাগাস রান্না করা হচ্ছিল, গলানো মাখনের গন্ধে তার নাকে সুড়সুড়ি দিচ্ছিল। হোয়াট ডাজ দ্য ক্যাট স্ট্যান্ড ফর? ক্যাট ইন দ্য রেইন গল্পে ক্যাট একটা কমপ্লেক্স জটিল সিম্বল। ক্যাটের অনেক অর্থ রয়েছে, কখনো কখনো ক্যাট হচ্ছে আমেরিকান ওয়াইফকেই বোঝানো হয়েছে, সে হচ্ছে এ হেল্পলেস অবজেক্ট, একটা সহায় সম্বলহীন বস্তু। আবার কখনো কখনো ক্যাট দ্বারা একটা বাচ্চাকেও বোঝানো হয়েছে, যখন আমেরিকান ওয়াইফ বলছে বারবার আই ওয়ান্ট এ ক্যাট, তখন তার অর্থ হচ্ছে আমি একটা বাচ্চা চাই। এভাবে ক্যাটের একাধিক অর্থ রয়েছে এই গল্পে। হোয়াট ডাজ দ্য টার্ম অ্যাফোরিজম মিন? অ্যাফোরিজম শব্দের অর্থ কী? প্রভার্বিয়াল কোয়ালিটি, প্রবাদ সুলভ গুণাবলী। আমরা জানি ফ্রান্সিস ব্যাকনের যে এসেগুলো রয়েছে, বিশেষ করে অব স্টাডিজ এসেতে প্রায় প্রতিটা বাক্যই প্রবাদের মতো, এটাকেই বলা হয় অ্যাফোরিজম। হোয়াট ইজ অ্যান ইপিফোরা? ইপিফোরা কি? আসলে বিভিন্ন ধরনের রিপিটেশন রয়েছে। রিপিটেশন অ্যাট দ্য এন্ড অফ এ লাইনের শেষে যদি বারবার রিপিটেশন হয় সেটাকে ইপিফোরা বলা হয়। হোয়াট ইজ নাইটহুড? নাইটহুড কি? আসলে নাইট মানে বীর যোদ্ধা, তবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে যে নাইট পদবি দেওয়া হয়েছিল এটা একটা অনারেবল টাইটেল। ব্রিটিশ সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নাইটহুড পদবি দিয়ে থাকেন। হাউ লং ডিড দ্য এলিফ্যান্ট টেক আফটার বিং শট? গুলি করার পরে হাতিটার মারা যেতে কত সময় লেগেছিল? লেখক জানতেন না হাতিকে কোথায় গুলি করে হত্যা করতে হয়। যেহেতু তিনি হাতির হৃৎপিণ্ড এবং শরীরের অন্যান্য জায়গায় গুলি করেছিলেন, এই জন্য হাতি মারা যেতে অনেক সময় লেগেছিল। গুলি করার পরেও প্রায় হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা সময় লেগেছিল। হু ওয়াজ ডান্সি? ডান্সি কে ছিল? ব্রাদার অফ গডফ্রে, গডফ্রের ভাই হচ্ছে ডান্সি। হুজ রিয়েল নেম ওয়াজ ডানস্টন কাস? ডান্সি তার ডাকনাম, আসল নাম ছিল ডানস্টন কাস। সে সাইলাস মার্নারের টাকা চুরি করেছিল এবং অদৃশ্য হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। হোয়াট ইজ দ্য রেইনবো? রেইনবোটা কি? সাইলাস মার্নার গল্পে একটা গ্রাম রয়েছে র্যাভেলো, যেখানে সাইলাস মার্নার গিয়েছিল তাঁতির কাজ করতে, আর সেখানে একটা হোটেল ছিল, সরাইখানা ছিল, সরাইখানাটার নাম ছিল রেইনবো। হোয়াট ডিড সাইলাস ডু ইন র্যাভেলো? র্যাভেলো গ্রামে সাইলাস কি করত? সাইলাস আগে বসবাস করতো ল্যান্টেনিয়ার্ডে, সেখান থেকে সে চলে গিয়েছিল র্যাভেলো গ্রামে এবং সেখানে গিয়ে তাঁতির কাজ করত। সে উইভড ক্লথ, তাতে কাপড় বুনত। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য।